নমস্কার বন্ধুরা, সোহিনী তৃষা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি উপস্থিত হয়েছি নপাড়ার দাদাভাই সঙ্গের পুরো প্যান্ডেলের পুজো পরিক্রমা আমি আপনাদের দেখাচ্ছি। আমিও দেখি, আপনারাও আমার সাথে দর্শন করুন। ভালো লাগলে অবশ্যই আমি সোহিনী তৃষা চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, দেখতে থাকুন, সাথে থাকুন। কিভাবে আসবেন এই নপাড়া দাদাভাই সঙ্গের পুজো মণ্ডপে? এখানে আসতে চাইলে বাসে করে ডানলপ বা ব্যারাকপুরগামী যে কোনো বাসে উঠে আপনাকে নামতে হবে টবিন রোড বাস স্টপেজে। সেখান থেকে হাঁটা পথে অটো, টোটো বা রিকশায় চড়ে চলে আসতে পারেন এই পুজো মণ্ডপে। গত বছর এখানে হয়েছিল সিলিকনের মা দুর্গা, এবছরও তার ব্যতিক্রম নয়। এবছরও হয়েছে সিলিকনের মা দুর্গা, তবে দেবী মূর্তিতে রয়েছে বিশেষ চমক। এই দেবী মূর্তি ক্ষণে ক্ষণে তার রূপ পরিবর্তন করেন। আর এই সমস্ত কিছু দেখতে এলে আমাদের আসতেই হবে নপাড়া দাদাভাই সঙ্গের পুজো মণ্ডপে 2023। যে পুজো মণ্ডপের থিম হলো প্ল্যাটফর্ম, মানে আমাদের জীবনের প্ল্যাটফর্ম। নপাড়া দাদাভাই সঙ্গের এবারে 2023-এর পুজোর থিম হলো প্ল্যাটফর্ম, জীবনের প্ল্যাটফর্ম। তাই সমগ্র পুজো মণ্ডপকে প্ল্যাটফর্মের আদলে তৈরি করা হয়েছে। মণ্ডপের বাইরের দিকটাও অনেকটা প্ল্যাটফর্মের মতন, খুবই সুন্দর করে সাজানো। আমরা যেভাবে প্ল্যাটফর্মে প্রবেশ করি সেভাবেই প্ল্যাটফর্মে প্রবেশের জন্য এখানে রয়েছে প্রবেশপথ। প্রবেশপথের দুদিকটা খুবই সুন্দর। প্রবেশপথের দুদিকটা খুবই সুন্দর, রঙিন কাজ দিয়ে অপূর্ব সুন্দরভাবে কারুকার্য করা হয়েছে। ও এই জায়গাটা হচ্ছে ঢোকার বাইরেই যে অপূর্ব সুন্দর আমাদের স্বামীজি তথা স্বামী বিবেকানন্দের মূর্তি বা স্ট্যাচু। এবার আমি ধীরে ধীরে মণ্ডপে প্রবেশ করছি। আমিও দর্শন করি, আপনারাও আমার সাথে দর্শন করুন। খুব সুন্দর একটা চক্র, ঘড়ি, জীবনের চক্র, সময়ের চক্র, অপূর্ব সুন্দর। পরতে পরতে থিমের সাথে মিলিয়ে পুরো মণ্ডপটিকে তৈরি করা হয়েছে। অপূর্ব সুন্দর শিল্পী ভাবনা, অপূর্ব সুন্দর শৈল্পিক কাজকর্ম, শিল্পকলা, শিল্প নিপুণ্য অপূর্ব সুন্দর। প্রবেশপথের দুদিকটা খুব সুন্দর রঙিন কাঁচ দিয়ে সাজানো হয়েছে। বড় আকৃতির মিরর বা আয়না রয়েছে মাথার ওপরে, অপূর্ব সুন্দর। নানান আকৃতির আয়না, কাঁচ, দড়ি দিয়ে প্রবেশপথের ভিতরটা সাজানো।
প্রবেশপথের প্রথম অংশের পরে রয়েছে দ্বিতীয় অংশ। দ্বিতীয় অংশ একদম পুরো প্ল্যাটফর্মে যেমন আমরা প্রবেশপথের পরে মূল প্ল্যাটফর্মে প্রবেশ করি, এখানেও সেই রকমই। প্রবেশপথের পর রয়েছে মূল মণ্ডপ। আমরা প্রবেশ করছি ধীরে ধীরে মূল মণ্ডপে। মূল পূজা মণ্ডপটি মূলত পাশাপাশি দুটি তাঁবু দ্বারা তৈরি করা হয়েছে। শিল্পী এখানে প্ল্যাটফর্ম বলতে মানুষের জীবনের প্ল্যাটফর্মকেই বুঝিয়েছেন। শিল্পী এখানে তার শিল্পভাবনার প্রকাশ ঘটিয়েছেন তার অপূর্ব শৈল্পিক কাজকর্মের মধ্যে দিয়ে, শিল্পকলার মাধ্যমে অসাধারণভাবে ফুটিয়ে তুলেছেন তার শিল্প নৈপুণ্য। মানুষের জীবন শুধুমাত্র রঙিন নয়, মানুষের জীবনে যেমন রয়েছে সুখ, দুঃখ, কষ্ট, বিষণ্ণতা, সেই রকম মানুষের জীবনে রয়েছে নানা রকম রং, সুখ, স্বাচ্ছন্দ্য, ঐশ্বর্য। এই পুজো মণ্ডপে এলেও আপনারা মানুষের জীবনেরই এই প্রতিচ্ছবি দেখতে পাবেন। কোথাও ব্যবহার করা হয়েছে উজ্জ্বল আলো, আবার কোথাও ধূসর, কিছুটা অন্ধকার শেড, আলো আঁধারির পরত, আবার কোথাও কোথাও রয়েছে বিশাল বড় ঝাড়বাতি। অর্থাৎ মানুষের জীবনের দুঃখ কষ্ট যেমন রয়েছে, আবার অপর দিকেও রয়েছে হাসি, আনন্দ, উৎসব। এই সমস্ত কিছুকেই এখানে তুলে ধরা হয়েছে, মেলে ধরা হয়েছে নপাড়া দাদাভাই সঙ্গে, বরানগরের বিখ্যাত নপাড়া দাদাভাই সঙ্গে অপূর্ব সুন্দর পুজো মণ্ডপ নির্মাণ করা হয়েছে। 2023 নপাড়া দাদাভাই সঙ্গের পুজোর থিম জীবনের প্ল্যাটফর্ম। বন্ধুরা, গত বছর আমি এই ভিডিওটা করেছিলাম, কিন্তু যেহেতু আমি তখন প্রথম ইউটিউব জার্নি শুরু করেছিলাম, আমি অতটা এডিট করতে জানতাম না। এখন যেমন আমি শিখে আমি ভালোভাবে এডিট করতে পারি, ভিডিও দিতে পারি, তাও আমি এখন অনেক শেখা বাকি আছে। বন্ধুরা, আপনাদের আশীর্বাদে আমি যেন জীবনের পথে এগিয়ে যেতে পারি, আমি ইউটিউবের পথে এগিয়ে যেতে পারি, ইউটিউবে আমার কাজ যেন আমি মন দিয়ে করতে পারি। তো আমি যেটা বলছিলাম, তো গত বছর তো বিভিন্ন মণ্ডপ আমি গেছিলাম, কিন্তু সেই ভিডিওগুলো রয়েই গেছে। তো এই বছর 2024-এ সেই ভিডিওগুলো ডিলিট করতে গিয়ে আমার খুব মায়া হলো। এত সুন্দর ভিডিওটা আমি দর্শক বন্ধুদের সাথে আমার নিজের না রেখে আমি ডিলিট করে দেবো, অথচ মোবাইল ফুল হয়ে যাচ্ছিল। তো সেই কারণে আমি এই ভিডিওটা নিজে থেকে এডিট করে আমি এই 2023-এর এই ভিডিওটা ছাড়লাম। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে আমার সোহিনী তৃষা চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বন্ধুরা, দেখতে থাকুন, সাথে থাকুন, আপনাদের আশীর্বাদের হাত সর্বদা আমার মাথায় রাখুন। অনেক দর্শক বন্ধুরা এরকমও তো হয়েছে যে গত বছর অনেক মণ্ডপের ভিডিও দেখেছেন, হয়তো তার মধ্যে আমার এই ছোট্ট ভিডিওটা, আমার এই অতি সাধারণ জীবনযাপনের অতি সাধারণ এই ভিডিওটা আপনারা যদি মিস করে গিয়ে থাকেন, তাহলে অবশ্যই দেখবেন। বা অনেক বড় বড় আমার সব বড় বড় ইউটিউবার দাদাদের ভিডিও তো আপনারা অনেক দেখেন। তো আমার এই ছোট্ট সরল জীবনযাপনের, আমার এই ছোট্ট সবে শুরু হওয়া জীবনের একটু ভিডিও যদি দেখেন, আমার পরিশ্রম সার্থক মনে হবে। বন্ধুরা, তো সেই জন্যই, আর যারা কখনোই হয়তো অনেক সময় ভিড়েতে সেই দিন বা এত সুন্দর মণ্ডপ দর্শন করতে পারেননি, সকল বন্ধুদেরকে, সকল দর্শক বন্ধুদেরকে অনুরোধ জানাচ্ছি, আপনারা দয়া করে আমার সোহিনী তৃষা চ্যানেলের ভিডিওগুলো দেখুন। আমার সোহিনী তৃষা চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। বন্ধুরা, বুঝতেই পারছেন বন্ধুরা, আমি একা মানুষ, একা সমস্ত ঘরের কাজ করে, বাকি আমি পড়ানোর সাথে যুক্ত, ঘরের কাজ করে, পড়াশোনা করে, নিজে পড়ে, ছাত্রছাত্রীদের পড়িয়ে অনেক কষ্টে এই ভিডিওগুলো করি। বন্ধুরা, তো সবাই দেখলে, সত্যি কথা বলবো, আমার একা জীবনে না, সবাই দেখলে আমার খুব ভালো লাগে যে আমিও, আমার সাথে সবাই আছে, সবাই আমার ভিডিওটা দেখছে, আমার খুব ভালো লাগে। এই জন্যই আমার ইউটিউব খোলা, যে সবাই আমার পাশে আছে।
এই যে পুরো একা সিঙ্গেল মানুষ, আমি একা সিঙ্গেল আনম্যারিড পারসন। তো আমার ভীষণ ভালো লাগে যে সব বন্ধুরা, সব দর্শক বন্ধুরা আমার পাশে আছে, সবাই আমার ভিডিও দেখছে। এটা ভাবলে সবাই আমার পাশে আছে মনে করলে আমি কাজ করার উৎসাহ পাই বন্ধুরা। তো সেই জন্যই আমার অনুরোধ যে আপনারা অনেক বড় বড় ভালো ভালো ভিডিও, আপনারা অনেক বড় বড় ভালো ভালো ভিডিও দেখেন সব ইউটিউবার দাদাদের, বন্ধুদের, ভাই বোনেদের। আমার মতন ক্ষুদ্র সাধারণ একটি মানুষ, আমি সত্যি সত্যি আমি একা মানুষ, আমার মতন একটি ক্ষুদ্র সাধারণ মানুষের ভিডিওটা একটু দেখবেন বন্ধুরা। তাহলে আমি নতুন নতুন ভিডিও করারও উৎসাহ পাই, আর আমার একা জীবনে আমার মনে হয় যে আমার পাশে সকলে আছে, আমার জীবন পরিপূর্ণ। এই হিসেবেই আমার ইউটিউবে আসা বন্ধুরা, আপনারা সকলে আমার ভিডিও দেখলে, আমার পাশে থাকলে, আপনাদের আশীর্বাদের হাত আমার মাথায় রাখলে আমার খুব ভালো লাগবে। যাতে সবাই আমাকে দেখে, সবাই আমাকে ভালোবাসে। তো একা মানুষ তো কি হয়েছে, মানে কি বলবো, আমি বিয়ে করিনি তো কি হয়েছে, একা মানুষ। সব আমার ভাই বোনেরা, আমার দর্শক বন্ধুরা, আমার আত্মীয়, আমার ভাই বোনেরা সকলে আমাকে ভালোবাসে। এটাই আমার জীবনের চরম প্রাপ্তি, আমার জীবনের পরম প্রাপ্তি বন্ধুরা। তো আমি যেরকম বলছিলাম যে আমাদের মানুষের জীবনে দুঃখ কষ্ট যেমন আছে, তেমনি রয়েছে হাসি, আনন্দ। এই সমস্ত কিছুকেই শিল্পী অসাধারণভাবে তার শিল্পভাবনার মধ্যে মেলে ধরেছেন। আবার মণ্ডপের একদিকে আসতে চোখে পড়ল একটু অন্যরকম চিত্র। শিল্পী এখানে বার্তা দিতে চেয়েছেন যে কর্ম বা শ্রমই হলো জীবন। শ্রমই হলো জীবন, কর্মশ্রম করলে তবেই মানুষের জীবনে সফলতা আসে। কর্ম বা পরিশ্রম না করলে মানুষের জীবনে সাফল্য লাভ হয় না। তাই বিভিন্ন পেশায় শ্রমজীবী মানুষদের প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য উনি এখানে বিভিন্ন শিল্পী তার শিল্পী ভাবনাকে তুলে ধরেছেন। আমাদের সকল শ্রমজীবী মানুষদের প্রতি রইল আমাদের সকলে সশ্রদ্ধ প্রণাম। আমরা শ্রমজীবী সকল মানুষদেরকে প্রণাম জানাচ্ছি। আমাকে আশীর্বাদ করুন বন্ধুরা, যাতে আমি প্রকৃত পরিশ্রম করে সৎভাবে আমি জীবনের পথে এগিয়ে যেতে পারি। আমি প্রকৃত পরিশ্রমী ব্যক্তি আমি হয়ে উঠতে পারি। এই জন্য সকলে আপনারা আমাকে আশীর্বাদ করুন বন্ধুরা। আমি জানি চূড়ান্ত সাফল্য অর্জন করতে গেলে আমাদের নিরন্তর পরিশ্রম করতে হবে। এটি যেন শিল্পী এখানে বলতে চেয়েছেন যে কর্মের সিঁড়ি বেয়ে, পরিশ্রমের সিঁড়ি বেয়ে আমরা প্রকৃতভাবেই পৌঁছতে পারবো জীবনের চরম সাফল্যে, মানে দ্য আলটিমেট ডেস্টিনেশনে। সুতরাং এবছরেও আমাদের দাদাভাই, নপাড়া দাদাভাই সঙ্গে সিলিকনের প্রতিমা প্রতি বছরের মতন করা হয়েছে। তবে এবছরের প্রতিমাতে রয়েছে বিশেষ চমক। প্রতিমা এখানে ক্ষণে ক্ষণে রূপ পরিবর্তন করছেন, মানে একই মণ্ডপে এখানে 3টি প্রতিমা রয়েছে। সিলিকনের দুর্গা মা থিমের সঙ্গে মিলিয়ে যেন প্রতিমার রঙও ক্রমশ পরিবর্তিত হচ্ছে, ঠিক যেন মানুষের জীবনের ছন্দ। এইখানে যেন কবি শিল্পী বলতে চেয়েছেন প্ল্যাটফর্মে যেমন চড়াই উতরাই রয়েছে, মানুষের জীবনে যেমন চড়াই উতরাই রয়েছে, যেমন মানুষ আনন্দটাও উপভোগ করে, আবার দুঃখ কষ্ট যেন মানুষ দুঃখ কষ্ট বাধা সমস্ত অতিক্রম করে মানুষের জীবন আনন্দে সুখে পরিপূর্ণ হয়ে ওঠে। এই সকল আশীর্বাদ আমরা মা দুর্গার কাছে জানাই। আমাদের সকলের জীবন যেন সুন্দর হয়ে ওঠে, আমাদের সকলের জীবন যেন সুখ, শান্তি এবং সমৃদ্ধিতে ভরে ওঠে। জয় মা, আমাদের সকলকে আশীর্বাদ করুন মা। আমরা যেন সুস্থ সবলভাবে পরিশ্রম করে সৎভাবে জীবনের লক্ষ্যে, জীবনের পথে এগিয়ে যেতে পারি। অপূর্ব সুন্দর মাতৃপ্রতিমা। এই মাতৃপ্রতিমাটায় পুজো করা হচ্ছিল। এইটি হলো মানে এই মাতৃপ্রতিমাটিতে আর কি পুজো করা হচ্ছে। এছাড়াও আমরা দেখলাম যে এখানে যে মাতৃপ্রতিমাগুলি সেগুলি ক্ষণে ক্ষণে রূপ পরিবর্তন করছে। বন্ধুরা, আমি একা মানুষ, সত্যি কথা আমি মানে ভিডিওটা দেখতে দেখতে, মণ্ডপ দেখতে দেখতে কী বলবো, আমি আবেগপ্রবণ হয়ে উঠেছি বন্ধুরা। আর আমার ভিডিও তো নো এডিটিং, নো স্ক্রিপ্টিং। আমি মন থেকে যা আসে আমি মাকে দর্শন করে মন থেকে যেটা মনে হচ্ছে সেটাই বলছি বন্ধুরা। জয় মা, আমরা যেন সুস্থ সবলভাবে জীবনের পথে এগিয়ে যেতে পারি। আমাদের সকলকে আশীর্বাদ করুন মা। আর একবার ভিডিও শেষ করার আগে মায়ের দর্শন করে, দুর্গা মায়ের দর্শন করে আমি আমার ভিডিও সমাপ্ত করছি। আশা করি প্রত্যেকবারের মতন আপনারা সকলে আমাকে ভালোবাসা দেবেন, আপনাদের আশীর্বাদের হাত আমার মাথায় রাখবেন।
ধন্যবাদ। মানে